আসসালামু আলাইকুম। আমার বন্ধু অটো চালাচ্ছে, প্রবাস থেকে আসি, অটোকে নিয়ে অটো চালাচ্ছে। আমিও গেলাম ঘুরতে। আর এর ভিতরে বন্ধু আমাকে ঘুরে দেখাচ্ছে। রাগী বাজারের ভিতরে অনেক দূরে চলে গেলাম অটোতে করে। সে এখন বর্তমানে অটো চালায় এবং মসজিদে ইমামতি করে এবং হোলাইন সকালে সূরা কেরাত পড়ায়, মুক্ত পড়ায় আর যেটা গ্রামের ভাষা বলে। এই আর এভাবে আমরা প্রবাস থেকে চলে আসার পরে অনেক কিছু করতে চাইলেও করতে পারি না। কাজে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এদিক চাইলে ওদিক হয় না, এদিক চাইলে এদিক হয় না। একটা না একটা করে চলতে হবে আমাদের। এই জন্য আমার বন্ধু চলতেছে অটো নিয়ে এবং মসজিদে ইমামতি করে একরকম না একরকম চলতেছে। চিন্তা করতেছে আবার প্রবাস জীবনে ফিরে যাবে মালয়েশিয়া বা সৌদি আরব। কেউ যদি থাকেন সৌদি আরব বা মালয়েশিয়ার ভিসা যদি খুলে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমিও যাবো। এইভাবে আমাদের প্রবাস জীবনটা চলে গেল। আবারও প্রবাসে যেতে হবে। দেশে কিছু করার মতো নয়, দোকানপাট লইলে অনেক টাকা লাগে। আর ভালো জায়গা হইলে তো অনেক কিছুই করা লাগে, অনেক ঘুষ দেওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে, অনেক কিছুই দেওয়া লাগে দোকানে, বুঝতে পারেন তো। আর বেচা কিনি হোক আর না হোক দোকানে ভাড়া দেওয়া লাগবে। বাংলাদেশে ভবিষ্যতে দোকান দিলে অনেক টাকা লাগবে, বড় ধরনের দোকান দিতে হলে। এই জন্যে বর্তমানে আমরা চিন্তা করতেছি আবার প্রবাস জীবনে চলে যাবো। আর ভিউটা কেমন হচ্ছে তাও জানাবেন। আমাদের মতন এমন কেউ কি আছেন প্রবাস থেকে আসি বেকার ঘুরতেছেন? একটা না একটা করে খেয়ে চলতে হবে। আশেপাশে দেখতেছেন ধান গাছ, এই সাইডে হচ্ছে মেন রোড। একটা মেন রোডে আমরা আছি, সুচিপাড়ার দিকে চলে যাচ্ছে। আর বন্ধু মোটর এর দূর থেকে অটোটা চালাচ্ছে। আর আমার বন্ধুর নাম আজিজ, আমি এলাম সাকিব হৃদয়, আপনাদের পাশে আছি। প্রবাসী জীবন পেজ নিয়ে সবসময় আমরা ভিডিও দেই, আমি দেই বিশেষ করে। আমাদের পেজের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আর এইভাবে আমাদের প্রবাসী জীবনের গল্পগুলো দিন দিন শেষ হয়ে যায়। আর এই হইলাম আমি, আর এই হইলাম আমার বন্ধুর আমগো পিছনে বন্ধুর শালা, সেই আরাম করতেছে। বড় হইলে বোঝা যায় বড় জীবনটা কেমন যাচ্ছে। আর ছোটবেলায় অনেক আনন্দ হাসি খুশিতে যায়। বড় হইলে টাকা পয়সার হিসে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু এভাবে জীবন চলে, কোনায় হাসি খুশি জীবনটা বড় হইলে চলে যায়। এভাবে ছোটকালের জীবনটা মিস করি। আল্লাহ হাফেজ।